আঁধার ঘরের চার প্রদীপ অদম্য ইচ্ছাশক্তির এক মহাকাব্য। একটি জীর্ণ কুঁড়ে ঘর, ভাঙা দেয়াল আর ফুটো হওয়া ছাদ, যেখান দিয়ে বৃষ্টির জল নয় বরং ঝরছিল এক অসহায় পরিবারের দীর্ঘশ্বাস। কিন্তু সেই অন্ধকার ঘরেই বাস করত মীরা, রাধা, ঝুমকি এবং পায়েল নামের চারটি প্রাণোচ্ছল স্বপ্ন। তারা জানত, পাখি ডানা ঝাপটানো বন্ধ করলে যেমন উড়তে পারে না, মানুষও স্বপ্ন দেখা ছেড়ে দিলে বাঁচতে পারে না। কষ্টের ক্যানভাসে স্বপ্নের রং। সংসারের অভাব যখন নিত্যদিনের সঙ্গী, তখন বড় বোন মীরা তার বোনেদের শিখিয়েছিল যে দারিদ্র্য কেবল পকেটে থাকে, মনে নয়। তারা ঠিক করল তাদের ভেতরের লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকেই বানাবে অভাবজয়ের হাতিয়ার। শুরু হল তাদের ছোট এক পৃথিবী, শিক্ষণ কলা কেন্দ্র। তারা বিশ্বাস করত, সাফল্য মানে কেবল টাকা নয়, সাফল্য মানে নিজের পায়ে দাঁড়ানোর সাহস। ২. যখন ভাগ্য পরীক্ষা নেয়। কথায় আছে, নদীকে তার গভীরতা মাপার জন্য যেমন পাথরের বাধা পেরোতে হয়, মানুষকেও তার শক্তি প্রমাণের জন্য বিপদের মুখে পড়তে হয়। রমেশ যখন তাদের ঘর কেড়ে নিতে চাইল, তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কিন্তু ভেঙে পড়ার বদলে তারা একে অপরের হাত শক্ত করে ধরল, কারণ তারা জানত, একটা এমন এক দেয়াল যা কোনো ঝড় ভাঙতে পারে না। ৩. মঞ্চের জাদুকরী লড়াই। শহরের সেই ঝলমলে ট্যালেন্ট শোর মঞ্চ ছিল তাদের অস্তিত্বের লড়াই। মীরার নৃত্যের প্রতিটি ছন্দে ছিল বেঁচে থাকার আকুতি, রাধার সেলাই করা পোশাকে ছিল আভিজাত্যের ছোঁয়া, ঝুমকির সংলাপে ফুটে উঠেছিল জীবনের না বলা কথা, আর পায়েলের কণ্ঠ থেকে ঝরে পড়া সুর যেন বিধাতার আশীর্বাদ হয়ে নেমে এসেছিল। তাদের পারফরম্যান্স কেবল হাততালি নয়, বরং জয় করে নিয়েছিল সবার হৃদয়। তারা প্রমাণ করল, যোগ্যতা থাকলে ফুটপাথের ফুলও রাজপ্রাসাদের শোভা হতে পারে। ৪. শেকড়ের প্রতি ভালোবাসা। বিজয় তাদের শুধু অর্থ দেয়নি, দিয়েছিল এক নতুন সত্তা। যখন বড় বড় ব্যবসায়ীরা তাদের বসতি গুঁড়িয়ে দিতে এল, তখন এই চার বোন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। তারা জানত, নিজের ঘর আর নিজের মাটি হল মানুষের আসল পরিচয়, যা কোনো টাকার অঙ্কে কেনা যায় না। তাদের এই সাহসিকতা পুরো বস্তির মানুষের মনে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছিল। উপসংহার: নক্ষত্রের জয়গান। আজ সেই ভাঙা ঘরে আর অন্ধকার নেই। মীরা, রাধা, ঝুমকি আর পায়েল এখন কেবল চারটি নাম নয়, বরং একটি উদাহরণ। তারা আজ তাদের বস্তির আকাশে চারটি উজ্জ্বল নক্ষত্র। তাদের মা সাবিত্রী আজ যখন তাদের দিকে তাকান, তার চোখ দিয়ে যে জল পড়ে তা কষ্টের নয়, পরম তৃপ্তির। এই গল্পের মূল শিক্ষা, এর থেকে বড় তারা চিহ্ন পথ যত কঠিনই হোক না কেন, পরিশ্রম আর সততার নৌকা কখনো মাঝপথে ডুবে যায় না।